সম্মানিত উপস্থিতি, এরপরে যেটা আমাদের করণীয় আছে সেটা হলো অপচয় থেকে দূরে থাকা। আমরা কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু বিভিন্নভাবে নিজেদেরকে অপচয়ের মধ্যে ফেলেছি। অপচয় কোনোভাবেই আমাদের জীবন থেকে যাচ্ছে না। যাদের পয়সা আছে, বিত্তশালী, তারা তো সুযোগ পেয়েছেন, তারা সুযোগ পেয়ে অপচয় করছেন। যারা বিত্তশালী না, অভাবী, তারাও অনেক সময় ঋণ করে হলেও অপচয় করে, এমন বহু দেখা যায়। এই অপচয় থেকে কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা এটা হারাম করে দিয়েছেন আমাদের জন্য। ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। তারা যখন দান করে তারা মধ্যম পন্থা অবলম্বন করে, তারা অপচয় করে না, আবার তারা কৃপণতাও করে না। কোনোটাই আমাদের জন্য ভালো নয়। একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহর বান্দার বৈশিষ্ট্য হচ্ছে যে উনি মধ্যম পন্থা অবলম্বন করবেন। খরচের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, আমি অপচয় থেকে তখনই নিজেকে দূরে রাখতে পারবো যদি আমি যে সম্পদটা আমার আছে বা যে খাবারটা আছে বা যে পণ্যটা আছে, এই পণ্যটাকে নিয়ামত মনে করতে পারি, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামতের যদি সঠিক ব্যবহার আমি না করি, আমাকে কিন্তু জিজ্ঞেস করা হবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমাদেরকে সেদিন কিন্তু নিয়ামত সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। তাহলে এই খাবার যেটা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করেছেন, এটা সবসময় মনে রাখতে হবে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বলে এটা আমি খেতে পাচ্ছি, তিনি তৌফিক দিয়েছেন বলে এটা আমি কিনতে পেরেছি। সুতরাং সেটার ব্যবহার করতে যেয়ে যদি আমি নিয়ামতের কথা স্মরণ করতে পারি এবং এই কথা মনে রাখতে পারি যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিন্তু আমাকে অগ্রসর হতে দিবেন না। লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল। কিয়ামতের দিন বান্দাকে অগ্রসর হতে দেওয়া হবে না যতক্ষণ না তাকে প্রশ্ন করা হবে। তার মধ্যে একটা প্রশ্ন থাকবে, ওয়া আন মালিহি মিনান ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কোথা থেকে সম্পদ সে অর্জন করেছে আর কোথায় ব্যয় করেছে। আমরা আমাদের জীবন চলার পথে অনেক সময় অনেক ভাইয়েরা দিন যারা আমরা পালন করি, আমরা কিন্তু সতর্ক আমাদের উপার্জনটা যাতে হারাম না হয়। একটা অংশ আছে আমরা সতর্ক থাকি আমাদের উপার্জনটা যাতে হালাল হয়, কিন্তু খরচের সময় কিন্তু আবার আমাদের সেটা খেয়াল থাকে না যে আমাদের উপার্জনের ক্ষেত্রে আল্লাহ তাআলা যেমন আমাদের কিয়ামতের দিন হিসাব নেবেন, খরচের ক্ষেত্রেও কিন্তু হিসাব নেবেন তেমনই। সেখানেও কিন্তু হিসাব দিতে হবে যে আমি কোথায় খরচ করেছি। এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা অপচয় থেকে দূরে থাকতে পারবো।